দেখতে পাচ্ছ আমাদের দুটো গাড়ি, একটা ফার্স্ট টোল গেট। এই সাইডে বাচ্চাদের খেলার জন্য মানে দেখো এখানে আবার স্মোক জোন লেখা আছে, এখানে নিয়ে আসবা, এখানে জল নেবা, নিয়ে স্নান করে বাড়ি ভাই। এখন যা তেল আছে প্রায় 270 কিলোমিটার এখনো যাওয়া যাবে। বলছি যে পুরো ফিলিংসটা ওই দুই পৃথিবী সিনেমা নেই, দেব আর জিৎ বেরিয়েছে সন্ধানে, ওরকম লাগছে। বাবুই পাখি বাসাটা কত সুন্দরভাবে ওরা বানায় ভাই, দেখো টরকুল। 8:35-এর সময় আমরা বেরোচ্ছি এখান থেকে, যে ভাই এই অ্যাডভেঞ্চার মনে থাকবে। আর গাজলের রাস্তা যা হয়ে আছে না ভাই, সেরা সেরা। তো ফাইনালি আমরা এখন ঈদগাহ ক্রস করছি। আর গুড মর্নিং গ্রুপ, সবাইকে সুস্বাগত আমাদের আর একটা নতুন ব্লগে। আজকে যাচ্ছি আমরা সোনার বাংলা, একটা শর্ট রাইড হচ্ছে। মিনিমাম তোমার 70 কিলোমিটার যেতে, 70 কিলোমিটার আসতে মিনিমাম 140 কিলোমিটার রাইড হবে। আর সামনে আমাদের গ্রুপে আরেকজন জয়েন করছে, তারা সামনে আছে, তাদেরকে নেব, তারপর আমরা বেরোবো। তো চলো সামনে তোমাদেরকে মিট আপ করাই। আর এখন তো রোদ তো আছে, প্রায় এখন 3:32 বাজছে। আর আমাদের জার্নিটাকে এখান থেকে স্টার্ট করলাম, আশা করি 4টের পর রোদটা কমে যাবে, তখন ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমাদের দুটো গাড়ি, একটা দাদা নিয়ে এসছে মিটিওর 350, এটা আমাদের সঙ্গে যাবে। আর আমার তো জানোই এখান থেকে বেরোই, সামনে একটু ফুয়েল রেঞ্জটা কম দেখাচ্ছে ভাই, যখন ব্লগ স্টার্ট করছি তখনই ফুয়েল রেঞ্জ কমে যাচ্ছে। এটা খুব একটা রোদি আছে, একটু পর রোডটা কমে যাবে, তখন বেশ ভালো লাগবে। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। মিটিওর একদম সেরা লাগছে ভাই, কি দারুণ গাড়ি হয়ে গেছে। মিটিওর কমফোর্টের দিক থেকে 1 নম্বর মিটিওর। আর এখন আমরা মধুঘাটের দিকে ঢুকলাম, সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরবো, দেনে যাবো। চলো তেলটা ভরাই। আর এতক্ষণ দেখে আমি রেকর্ড করছি, মানে মাইকটা কানেক্ট হয়েছিল না, ভয়েসটা জন্য আবার নতুন করে তোমাদেরকে বলতে হচ্ছে। আর এখন ঘড়িতে বাজছে 4:16, প্রায় 30 কিলোমিটার মতো চলে এসেছি, আর 30 কিলোমিটারের মতো রাইড বাকি আছে। আর আমরা একটা নর্মাল স্পিড মেনটেন করছি। আর আমাদের পিছনে দাদা আছে, সে আসছে আস্তে আস্তে, আর আমরা এগোচ্ছি। আর তোমাদেরকে আরেকবার বলি, এর আগে যে ফার্স্ট মোটো ব্লগটা পোস্ট করেছিলাম, সেখানে দেখছি তোমরা ভালোই সাপোর্ট দিয়েছো, ভালোই কমেন্ট করে। প্রায় ওইটা অনেকদিন পর ভিডিও, লং ভিডিওতে আমার 300+ ভিউজ গিয়েছে। আর আশা করি এটাতে টার্গেট করছি 500+ ভিউজ দেওয়ার জন্য, তোমরা ভিউজটা পৌঁছে দেওয়ার। একটা কেমন লাগছে এই ব্লগটা, একটা কমেন্ট অবশ্যই করে জানিও আমাদেরকে। নতুন নতুন তোমাদের কমেন্টের জন্য ভিডিও বানাতে আরও ভালো লাগে। অনেক দিন পর ভাই লংয়ে চালাচ্ছি, মানে এই বাইক দিয়ে ফার্স্ট আমার 140 কিলোমিটার রাইড হবে। আমিও এক্সপিরিয়েন্স করছি ভাই, সেরা লাগছে ভাই, দারুণ দারুণ। পালসার NS যা বানিয়েছে না বাইকটা, হিসাব আসুল ফুললি। দাদা যা চালাচ্ছে। আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের জার্নির ফার্স্ট টোল গেট ভাই, ফারাক্কা রায়গঞ্জ টোল গেট গ্রেস। তো দেখা হবে, কটা হবে, ভিডিও হবে তো হচ্ছেই। আর আমরা এখন যে রাস্তাতে আছি, কেউ যদি চিনে থাকে তো অবশ্যই কমেন্টে বলবে কোন জায়গাটাতে আছি। আমিও নাম জানি না, ম্যাপ দেখি না তো নামগুলো মনে আসছে না ভাই। আর এইসব রাস্তায় আমি প্রথম আসছি। আমি একটা জিনিস দেখছি যে মানে ছেলেপেলে অনেক ছোটো ছোটো বাচ্চাগুলো যারা বাইক চালাচ্ছে, ব্লগ করছে, মোটো ব্লগ, তাদের দেখে বলছে রাইডার হবো, উইদাউট সেফটির একদম জোরে জোরে বাইক চালাচ্ছে। তো ভাই আমি বলছি, রাইডার মানে যে বাইক জোরে চালাতে হবে, করতে হবে, এর কোনো মানে নেই ভাই। রাইডার মানে জাস্ট বাইকটাকে তোমাকে ফিল করতে হবে যে এইটা একটা মেশিন, এই মেশিনটাকে তোমাকে ফিল করতে হবে, তাহলে তুমি একটা গুড রাইডার হবে। আর ওই ছাপড়িদের মতো চালিয়ে ভাই কোনো লাভ নেই ভাই, কারণ তোমারও জীবন আছে, যাকে তুমি অ্যাক্সিডেন্ট করবে তারও জীবন আছে, তারও ফ্যামিলি আছে। তো এইসব দিকে মাথা রাখবে আর ভালোভাবে করবে। প্রথম তো আমার বাড়িতে তো ভাই প্রচুর ভয় করতো, বাইক নিয়ে যেতে পারতো না, কিন্তু যেহেতু আস্তে আস্তে আমি বাইকটাকে বুঝলাম, শিখলাম, ভালোভাবে চালাচ্ছি, এখন সেফটিভাবে বাড়ি ফিরে যেতে পারি বা চালা নিতে পারি। তো বাড়ির লোক কিছু বলে না। আজকে যে 70 কিলোমিটার ছিলাম, ফার্স্ট যদি আমি প্রথম দিকে যদি হতো আর যদি এরকম চালাতাম, তাহলে কোনো দিন আমাকে বাইক দিত না। তো একটা কী হয় যে মানুষের বা বাড়ির মানুষের ভিতরে একটা বিশ্বাস ক্রিয়েট করতে হয়। আর আমরা এখন চাঁচলের দিকে পুরো ঢুকছি ভাই। আর চাঁচলের দিকে যত ঢুকছে, রাস্তা একদম পুরো ক্লিন হয়েছে, দেখতে পাচ্ছ। বাম সাইড, ডান সাইড, যেদিকেই তাকায় সেদিকে একদম বড় বড় মাঠ, মানে পুরো বোলপুর রোডের মতো ফিল হয়ে গেল। এই যে শিউড়িয়ে যে আমরা বোলপুর গিয়েছিলাম, তোমরা যারা ব্লগটা দেখে থেকেছো তারা বুঝতে পারবে, ওই রাস্তাটা সেম ওরকম হয়ে আছে। আর যারা দেখে থাকো নি তো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখো। আর সত্যি কথা বলতে গেলে তোমরা যে জার্নিগুলো দেখছো, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এইভাবে একদিন জার্নি করব। আর যারা হয়তো আমার ইউটিউব চ্যানেলকে গোড়া থেকে ফলো করছো, তারা হয়তো আমার জার্নিটাকে দেখেছো, তো বুঝতে পারবে কিভাবে শুরু করেছিলাম এই চ্যানেলটা, এই চ্যানেলগুলোর উদ্দেশ্যটা কী ছিল। আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তো এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো তোমরা প্লিজ আমার জার্নির সঙ্গে জয়েন্ট হয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।
তাহলে নতুন নতুন ভিডিও বানাতে খুব পছন্দ হবে, ভালো লাগবে। আমার অনেক হোস্টেলের অনেক ফ্রেন্ড আছে যে এই সব জায়গাতে বাড়ি, তো জায়গায় আগে বলে আসলে হতো যে দেখা করার ব্যাপারটা, দেখা করা হতো, কিন্তু এখন টাইম নেই। এখন ঘড়িতে বাজছে 4:32, ভাই 5টা বেজে যাবে। এতক্ষণ আমরা বাইক চালাচ্ছিলাম, প্রচুর একটু গরম গরম লাগছিলো, কিন্তু এই সাইডে যত ঝুললাম একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, যা বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। আর সূর্য প্রায় ডুবার মুহূর্তে, এখন ঘড়িতে প্রায় 5টা বাজতে চললো। দেখে এই সামনে ছাগল, এই যে দেখো এদের স্বভাব প্রচুর বাজে। এই সব ছাগলের জন্য ভাই অ্যাক্সিডেন্ট। আমি আর বলতে চাই না সব ছাগল দিয়ে, তাহলে তোমরা বলবে দাদা তুমি যখনই মোড়ে ব্লগ স্টার্ট করো ওই ছাগল গরু এইসবের দোষ দাও। তোমরাই দেখো আর কার দোষ দেবো ভাই। এইসব যে জায়গা দিয়ে যাচ্ছে ভাবতে পারিনি কোনোদিন বাইক নিয়ে মোটো ব্লগ করতে আসবো ভাই। লাইভ কোথায় থেকে কোথায় পৌঁছে দেয় সত্যি। আর এই সাইডে দেখো সেরা লাগছে ভাই, সেরা বলে ফিল করাতে পারবে। তোমার ফোনে দেখে যতটা ভালো লাগছে কিনা খালি চোখে দেখলে বুঝতে কত সেরা লাগছে। চলে এসে কত ভিড় ভাই সাপ। তো ফাইনালি আমরা 75 কিলোমিটার রাইড করার পর দেখতে পাচ্ছ সোনার বাংলা চলে এসেছে। আর এখানে দুটো গাড়ি পার্ক করে দিয়েছি, আর ভিতরে প্রবেশ করবো। আর প্রচুর ঘেমে গেছে, একটু কিছু খাওয়া দাওয়া করি তারপর ভিতরে যাবো। ভিতরেরটা দেখো সেরা হয়েছে, দেখতে পাচ্ছ। ফাইনালি দুটো টিকিট কেটে নিয়েছি, ভিতরে যাবো। ঢুকাচ্ছ আমরা ভিতরের দিকে চলে এসেছি। আর ঢুকে ভাই জলের ফোয়ারা আর এই সাইডে ক্যান্টিন ম্যান্টিনগুলো আছে। আমরা ভিতরের দিকে ঢুকে গেছি আর ঘুরছি। যতক্ষণ আমরা ঘুরি তোমরা সিনেম্যাটিক শটগুলো একটু এনজয় করো। দেখতে পাচ্ছ আমরা সোনার বাংলাতে চলে এসেছি আর খুব দুর্দান্ত মজা করছি। তোমরাও আসলে খুব অবশ্যই একটু তাড়াতাড়ি আসা যায় সবাই। আমরা তো অনেক লেট করে এসেছি, তার জন্য স্নান করার জন্য অনেক লেট হয়ে গেল। আর এই যে কালকে রাতে যারা ইনস্টা আসলে যে আমরা একটা টি শার্ট প্রিন্ট আউট করেছি চ্যানেলের নাম লিখে, তো এই যে টি শার্টটা পিছনে ব্যাক সাইডটা দেখে, আর পিছনে ব্যাক সাইডের নাম লেখা আছে হোয়াইট বেস্ট, মানে গাড়ির নাম হিসাবে লিখেছি। আর ছবিটা আমি ক্রিয়েট করেছি আর এখানে আমার নাম লেখা আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা যদি কেউ এরকম গেঞ্জি বানাতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। একজন খুব একটা আমার ফ্রেন্ড প্রিন্ট আউট করে, তো তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা প্রিন্ট আউট করাতে পারবে। এই যে এই সাইডে বাচ্চাদের খেলার জন্য, মানে প্রায় কর্নার কর্নার করে আছে বাচ্চাদের খেলার জন্য। দেখতে পাচ্ছ বড়রা খেলছে, বাচ্চারা তো খেলে না, বড়রা তো। আমরা ভিতরে এসেছি, খুব মজা লাগছে দেখতে, সেরা লাগছে। দেখতে পাচ্ছ র্যাবিটগুলো রাখা আছে, দেখো কত র্যাবিট। হে একা এখানে রাজ করছে, দেখো একে পার্সোনাল রুম করে দিয়েছে, একে ভালো লাগছে না ওদের সঙ্গে থাকতে। এই সোনার বাংলাতে দেখো এখানে আবার স্মোক জোন লেখা আছে, এখানে এসে সিগারেট খাবো। কি ভাই সাব। তো দেখো গাইস কোথায় আমি বসে আছি, একদম পুরো হাতির উপরে বসে আছি। এখানে ছবি তোলা হচ্ছে। দাদা এগুলো কি পেড ক্যামেরা? হ্যাঁ কত করে লাগে? 20 টাকা পার প্রিন্ট আউট করে দাও। সফট কপি হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ এখানে ছবিও তোমরা তুলতে পারো, আসলে 20 টাকা করে লাগবে, সফট কপি পেয়ে যাবে। আর এখানে দেখো তো এনজয় করছে। আমরা কোন জায়গায় উঠে আছি ভাই, কি করে বেড়াচ্ছি আজকে। আমিও বাচ্চা হয়ে গেছি, দেখো বাচ্চাদের মতো এবার বললাম কিভাবে যাই ভাই, বাচ্চা হয়ে গেছি, আমিও বাচ্চা হয়ে গেছি। তো এতক্ষণ ওখানে বসেছিলাম, এবার দোলনাতে বসবো ভাই। এই যে দোলনা দেখো, ওই হাঁসগুলোকে দেখো, দেখো ভিতরে সুইমিং পুল করতে গেলে 250 টাকা পার পার্সন লাগবে। আমি বলছি সব থেকে বেস্ট হচ্ছে বালতি নিয়ে আসবা, এখানে জল নিবা, নিয়ে স্নান করে বাড়ি ভাই। এখানে তো কোনো টাকা লাগবে না, এখানে বিন্দাস স্নান করবা। আমার বন্ধুগুলো যদি আসলে সিরিয়াস ভাই স্নান করতে। তো ফাইনালি আমরা বাইরে বেরোলাম, ঘোরা কমপ্লিট। ভাই ঘোরার মতো কিছু দেখতে পেলাম না, আমি জাস্ট চিল। আর এই যে দেখছো বাইরে একটু কিছু খাবো দাবো তারপর বেরোবো। তো ফাইনালি এখানে হয়ে গেল, এবার আমরা বেরোই এখান থেকে। এখন যা তেল আছে প্রায় 270 কিলোমিটার এখনও যাওয়া যাবে ভাই। তো ফাইনালি এখন ঘড়িতে বাজছে 5-6টা, আর আমরা আমাদের জার্নিটাকে স্টার্ট করলাম এখান থেকে। সামনে একটা বন্ধুর বাড়ি যাব ভাবলাম।
আর ভাই সোনার বাংলায় এসে ভাবলাম যতটা এক্সপেকটেশন ছিল কিছুই না ভাই, যা সুইমিং পুলটা একটু এনজয় ছিল। আর মেন ব্যাপার হচ্ছে যে এত স্মুথ, এত ভালো রাস্তা রাইড করলাম, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, এটাই সব থেকে বড়ো অ্যাজ এ রাইডার হিসাবে গণ্য। আর এই যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে মালতীপুর। এখন মালতীপুরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের বাম সাইডে দেখছো মাঠ, বাচ্চারা খেলা করছে, একদম ফুললি মাঠ, এর চিমনি, এইসব বাচ্চারা দেখো খেলা করছে। ভাই কালকে রাত্রে আমি দুই পৃথিবী সিনেমা দেখছিলাম, পুরো সেরকম ফিল হচ্ছে। এই একজোড়া সন্ধানে বেরিয়েছি, রাস্তা জিজ্ঞেস করতে করতে সব জায়গাতে যেতে হচ্ছে, সেম ওই রকম লাগছে ভাই। দেব আর জিতে যে জিজ্ঞেস করতে করতে কোয়েল মল্লিককে খুঁজতে খুঁজতে যাচ্ছিলো, সেম ফিলিংসটা হচ্ছে। কিন্তু আমরা যাচ্ছি আমাদের একটা ভাইয়ের বাড়ি। হ্যাঁ আমি বলছি যে পুরো ফিলিংসটা ওই দুই পৃথিবী সিনেমা নেই, দেব আর জিৎ বেরিয়েছে সন্ধানে, ওরকম লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ এই যে দেখেন তালের গাছের তাল কত, এই তাল বলছি না, এটা সরি ওই কি বলে তোরকুল নাকি, বাবুই পাখির পাশা। ঘুরান ঘুরান, তুলে দেন তুলে দেন। তো ফাইনালি দেখতে পাচ্ছি ওই যে গাছটাতে যা বাবুই পাখির বাসা করেছে ভাই, সেরা লাগছে সেরা। তোমাদের জুম করে দেখাই দাঁড়াও। আমরা যাওয়ার পথে এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে গেছি ভাই, সেরা লাগছে। আর এই যে গাছটা দেখো, এই যে গাছটা দেখো, তোমাদের দেখা জুম করে দেখাই, দেখো কত বাবুই পাখির বাসা, একদম সেই লাগছে, একদম যে সুন্দরভাবে বানিয়ে রেখেছে, ফুললি একদম সেরা লাগছে। সাবাস সাবাস, দেখতে ভালো আছে একদম, দারুণ দারুণ। বাড়িতে টাঙিয়ে রাখবে, সেরা লাগবে, সেই লাগছে। দেখি একবার বাবুই পাখির বাসাটা কত সুন্দরভাবে ওরা বানায় বাসা, ভাবছেন এত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই যে গাছে দেখতে পাচ্ছ পাখির বাসা, ওখান থেকে পড়েছে, আমরা নিয়ে যাচ্ছি, একটা সাজিয়ে রাখবো স্মৃতি ভাই ঘুরতে আসার। এই যে ভাই দেখো তোরকুল, উপরের গাছ থেকে তোরকুল পড়ে, এই তোরকুল কাটেন কাটেন, ভালো হয়েছে কিন্তু, এ দুটো পড়ে আছে। গাড়ি চাবিটা বন্ধ করে আছে, ধরেন তো। না ভাই সাহেব, চাবিটা খুলে আমি চলে গেছি। আর দেখো আমাদের দুটো গাড়িকে একদম এই সাইডে রেখে দিয়েছি, দেখতে কেমন সুন্দর লাগছে, একদম পুরো সোনালি সোনালি, একদম ধানের গাছের মাঝখানে দুটো গাড়ি, একদম সেরা লাগছে ভাই। ভাই ছবি তোলার জন্য দেখো কোথায় এসে গাড়ি ওখানে পার্ক করে এই ধানের মাঝখানে এসছে ছবি তুলতে। তো ফাইনালি ছবি টবি তোলা কমপ্লিট, এখান থেকে বেরোই। আর দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে বিভৎস ছবি তুললাম, তোমরা ইনস্টাগ্রাম দেখতে পাবে, যারা ইনস্টাগ্রামটাকে ফলো করে নিও অবশ্যই ফলো করে নিও। দেখো এরকম রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, আর চারিদিকে দেখতে পাচ্ছ এগুলো সব কি মাখনা বলে, মেবি মাখনার গাছ। আর এত পোকা উঠছে ভাই, চোখে এসে পড়ছে, জাস্ট আমি ভাইজারটা খুলেছি আর চোখে এসে পুরো পড়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে ভাই, আজকে তো পুরো পয়সা বসুল রাইড হলো, সেরা সেরা, যা লাগলো না, অসাম অসাম। ঘড়িতে বাজে এখন 7:34, আর আমরা আমাদের গন্তব্যস্থল থেকে বেরোলাম ভাই সাপ 7:30টার সময়, 7:35-এর সময় আমরা বেরোচ্ছি এখান থেকে, শামসি থেকে। আর এই জায়গাটা হচ্ছে ঠিক মালতীপুরের ঠিক আগে। আর এই রাস্তাতে প্রচুর পোকা ভাই, সাইডে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা বাইক রাইড করতে করতে যাচ্ছি ভাই, এই অ্যাডভেঞ্চার মনে থাকবে আর সেরা ভাই সেরা। আর আমরা এই অন্ধকারের ভিতরে গাড়ি চালিয়ে যাচ্ছি, একদম সেরা ফিলিংস লাগছে, আশেপাশে কেউ নেই, আর এরকম রাস্তা দিয়ে যাচ্ছি মালতীপুরের দিকে। দেন আমরা ন্যাশনাল উঠবো, ন্যাশনাল ধরে বাড়ি। আর এখন পর্যন্ত 83 কিলোমিটারের মতো রাইড হয়ে গেছে ভাই, আজকে তো 150 ক্রস হয়ে যাবে মেবি। চারিদিকে দেখতে পাচ্ছ একদম খড় রাখা আছে, আর একদম পোকা যা উঠছে ভাই, ভাইজারটা লাগিয়ে বলছে। আর এটা আমার নাইট ভাইজার না, অসুবিধা হচ্ছে, হালকা ক্লিয়ার ভিজিবল দেখতে পাচ্ছি না, তবু একটু অ্যাডজাস্ট করে চালাচ্ছি।
তো ফাইনালি এতটা রাস্তা আসার পর প্রায় 10-15 কিলোমিটার আসার পর গাজলের রাস্তা উঠলাম। এবার আমরা বেরিয়ে যাবো ওখান দিয়ে। তো দেখতে পাচ্ছ এখন গাজলের রাস্তায় উঠে গেছি আর মালদার দিকে যাচ্ছি। আর ওই রাস্তা দিয়ে আসছিলাম তো এত যে অকার্ড ফিল হচ্ছিলো, একা একা রাইড করছি। দাদা তো পুরো ট্রেনে চলে যাচ্ছে, আমার গাড়ি মানে যথেষ্ট আমি স্পিডে করছি কিন্তু বাট ভিজিবিলিটি পাচ্ছি না, তার জন্য দেখতে পাচ্ছিলাম না। মানে এই যে নাইট ভাইজার না, এটা ডে ভাইজার, তার জন্য আস্তে আস্তে আমাকে মেনটেন করতে করতে আসতে হলো। আর গাজলের রাস্তা যা হয়ে আছে না ভাই, সেরা সেরা, মানে যা বানিয়েছে হাইওয়ে, চালিয়ে মজা, আলাদাই মজা। টোলগেটকে শেষ মতো বাই বাই বলে আমরা বেরিয়ে যাই। ঘড়িতে বাজে এখন 9টা, আর পুরোপুরি 9টা। আর আমরা প্রায় তোমার 157 কিলোমিটার রাইড করার পর ফাইনালি সুজাপুরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ কসমো বাজার। আর দুর্দান্ত রাইড হলো ভাই, আজকের রাইডটা তো সেরা সেরা। ব্লগটাকে এখানে অবধি শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।